বাবা পরে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম বাড়ি। তুমি চেও না মা, চেও না। তুমি লাখে কিনে নিয়ে এসো মা, তুমি আবার ফিরিয়ে এসো। বিদেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে মা বলিব। দেখে সবাই বলবে আমার বেহুলার কেউ না। আমি চলে দেশে যাই, আমি বৌমা লক্ষ হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসতে ভাসতে উজানের দিকে ধাপিত হলো। না জানি কতই না ঝড় বৃষ্টি তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশা নিয়ে সাগরের জলে ভেসেছে, বৌমার আশা যেন পূর্ণ হয় ঠাকুর। ও যেন ওই শঙ্কর শ্রীমন্ত সিঁদুর আবার ভিড়িয়ে পায়। বৌমা ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নীল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাউ নাই বা তা শোনাই রে নাই পবনের গতি, তবে কেমন নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি, তবে কেমন নিভিল আমার মানিক রতন বাতি। ওরে এক বাড়িটা লালাম বাতি তবু না জ্বলিল, ওরে তুইও বাড়িটা লালাম বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে, ওরে তিন পাড়ের বেলায় বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল গো,
দেখছি আমি আজ আমার স্বামী যেন সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো তোমার কি হয়েছে বলো না? কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছো গো? ওগো একটিবার চলো, চলো আমাদের জন্য যে সেই স্বর্ণ পালঙ্ক রয়েছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে তুমি। স্বামী সে কি হয়েছে গো? ওগো কেন তুমি কথা বলছো না? এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে এই বাসর ঘরে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? ওগো তুমি একটিবার কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে তুমি? অভিমান করেছো তাই না? তোমার জন্য রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো তুমি। হায়রে আমার অভিমানী স্বামী, রন্ধন করে আনতে বিলম্ব করেছে বলে স্বর্ণ পালঙ্ক ছেড়ে চলে এসেছো। আমার উপরে অভিমান না করে একটিবার চলো না প্রভু, চলো এই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে তুমি। শিখি সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে, শত ডাকবার পরেও যেন স্বামী আমার সঙ্গে কথা বলছে না। ঠাকুর কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না? আমি যেন কিছু বুঝতে পারছি না কি হয়েছে আমার স্বামী। ওগো তুমি আমারটাকে কেন সাড়া দিচ্ছ না গো? এই বাসর ঘরে যেন আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে এই বাসর ঘরে? না না না, সে তো কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো সর্প প্রবেশ করবে না। ওই তো যেন বেহুলা জাগ্রত হয়েছে। আমি এই মুহূর্তে পালিয়ে যাই। আমি যেন কিছু বুঝতে পারছি না। কে 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 তুমি বাসর ঘরে? আমি আমি নাগিনী বেহুলা। নাগিনী? আমি নাগিনী। নাগিনী তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? এই বাসর ঘরে তো কোনো প্রবেশ করবার পথ নেই, তুমি কি করে এই বাসর ঘরে প্রবেশ করলে? ছিল বেহুলা, সেজন্য সবার অদৃশ্য হয়েছিল, তাই তো মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম শুধুমাত্র লৌহ বাসরে। জানো নাগিনী, তুমি তো এই বাসর ঘরে প্রবেশ করেছো অনেক পূর্বে। আমি যেন সারাটা সময় যেন স্বামীর পদসেবা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বিছানায় যেন স্বামী আমার নেই। বেহুলা বিছানা ছেড়ে সেই ধুলার মধ্যে পড়ে রয়েছে গো। ও নাগিনী, তুমি কি বলতে পারো আমার স্বামীর কি হয়েছে গো? জানো নাগিনী, শত ডাকবার পরেও স্বামী যেন আমারটাকে সাড়া দিচ্ছে না গো। দেবে না বেহুলা, তাকে শত শতবার ডাকলেও যেন তোমার ডাক কর্ণ কহুরে পৌঁছাবে না। তার যেন কান দুটি বধির হয়ে গেছে। সে কি বলছো নাগিনী? তোমার ডাকে আর কোনোদিন তোমাকে ছাড়া দেবে না, কোনোদিন তোমায় আর বেহুলা বলে ডাকবে না। সে কি বলছো তুমি? না নাগিনী, এই অমঙ্গলের কথা বলো না এই বাসর ঘরে। আমার স্বামীকে ছাড়া কি আমি থাকতে পারবো বলো? কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলবেন না? ওগো ওগো তুমি কথা বলো না। নাগিনী যেসব কথা বলছে, তুমি বলে আমার সঙ্গে আর কথা বলবে না। বেহুলা ওগো তুমি কথা বলো তুমি। ও নাগিনী বলো না, আমার স্বামী আমার সঙ্গে কেন কথা বলছে না? আমি যে তোমার স্বামীর চিরদিনের মতো ভবনীরা সাঙ্গ করে দিয়েছি, আমি যে তাকে দংশন করেছি।
বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে কতই না ভুল করতে বেহুলা লখাই বলে ডেকেছিলাম। ঠাকুর, আমি কি অপরাধ করেছিলাম? ওগো, তুমি আমার সঙ্গে একটি বার কথা বলো। ওই রাগিনীর কথায় আমি বিশ্বাস করি না, তুমি একটি বার কথা বলো। হায় রে ভাগ্য, নিয়তিকে না তার বাধ্য থাকে। নিয়তির খেলা ঘরে যা ঘটে তা নাকি আগেই বিধাতা কল্পনা করে। আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো অপরাধ করিনি গো, কেন এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে? এই নিষ্ঠুর কাজ তুমি কেন করলে? রাগিনী, ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। তুমি একটি বার ফিরিয়ে দাও না। না বেহুলা না, আমি এই বাসার ঘরে প্রবেশ করে কতটা লকাই লকাই বলে কেঁদেছিলাম, ডেকেছিলাম প্রাণ ভরে, কিন্তু আমার ডাকে সাড়া না দিয়ে আমায় যখন করে আমার মস্তকে পদাঘাত, সেই সুযোগ বুঝে আমি তাকে করেছিলাম আঘাত। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। আরে ও নাগিনী, দয়া নাই তো মনে। বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। বিছানা পাতিনু স্বামীর লাগিয়া, তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না। তুমি ফিরিয়ে দাও। বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। মুছলি শীতে
বেহুলা, না বেহুলা না, আমি আমার এই হস্তে রয়েছে বিয়ের স্বর্ণ জাতি, তা দিয়ে আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিলাম। কি করলে বেহুলা, এ কি করলে তুমি আমায়? নাগিনী, এই বাসর করে তুমি আমার পুচ্ছ কর্তন করে নিলে। তোমার আছে পুচ্ছ কেটে নিয়েছি বলে তুমি অভিমান করছো। তুমি সেই যন্ত্রণাটা বুঝতে পারছো তাই না? আমি জানি নাগিনী, তুমি যখন আমার স্বামীকে আঘাত করো, আমার স্বামী নাই এই যন্ত্রণাই কতই না কাতরানি করে দেয়। তুমি ওই একটি বারো দয়া করে তুমি আমার স্বামীর প্রাণটুকু ফিরিয়ে দিলে না। বেহুলা, কিন্তু নাগিনী, তুমি যদি হও নিষ্ঠুর, কিন্তু আমি নয়। আচ্ছা, তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি। কিন্তু জানো বেহুলা, তুমি তো আমায় নাগকুল থেকে বঞ্চিত করে দিলে। আমি যদি নাগের কাজ সর্বস্ব নাগের পার্শ্বে যাই, সবাই আমায় কলঙ্কিনী বলে নাগকুল থেকে বঞ্চিত করে তাড়িয়ে দেবে। কিন্তু নাগিনী, আমি ঠাই পাবো কোথায় বেহুলা? আমি যে এই বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি, আজ থেকে যে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। কোন নারীকে পারে বাসর করে স্বামীকে হারাতে? তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ, তাই যদি হয় বেহুলা, আজ আমি এই বাসর ঘরে তোমায় কথা দিলাম, কোনদিন যদি কাল নাগিনীর হয় প্রয়োজন, আকুল কণ্ঠে নাগিনী নাগিনী বলে করবে স্মরণ। যেখানেই থাকি না কেন, উল্কার ব্যাগে ছুটে এসে আমি তোমায় দেব দর্শন, দেব দর্শন। স্বামী গো, হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে নিলে। কোনোদিনও তো তোমাদের কাছে আমি কোনো অন্যায় করিনি গো। এই ঈশ্বর, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে। নেই মা, নেই আমার প্রাণ স্বামী, আর বেঁচে নেই গো। ভেঙে গেল গো মা, আমার এই সাজানো সুখের স্বর আমার ভেঙে গেল। ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর, সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। স্বামী সাজানো ফুলে
সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল আমার সাজানো ফুলে বাসর ঘর ছিড়ে দাও মালা এ মালা পরে আমার মেরেছে জ্বালা ভেঙে ফেল হাতের শাখা মুছে দাও সিঁদুর স্বামী আমার চলে গেছে অনেক দূর স্বামী আমার চলে গেল স্বামী আমার চলে গেল জনমের বছর সাজানো ফুলে বাসর ঘর আমার সাজানো ফুলে বাসর ঘর তোমরা কে কোথায় আছো একটি বার ছুটে এসো এই বাসর ঘরে আমার স্বামীকে ওই বঞ্চারের নাকে দংশন করেছে লাখা আদেশ সরকার বেহুলার এই বাসুরের বিলাপে সন্তুষ্ট হয়ে একটা টাকার মালা দান করেছে। মা মনে তার মনস্কামনা পূর্ণ করে এই মায়ের কাছে কামনা করি। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বললো, ওরে সানেকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোর প্রাণধিকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় এই বাৎসর ঘরে। ওই বাৎসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। জানি না ভগবান, আজ আমার স্বপ্ন সত্য কি মিথ্যে, ভগবান করে সাথে আজকের দিনে এই দুঃখিনীর স্বপ্ন সত্যি না হয়। তুমি সেই ব্যবস্থাই করো গো ঠাকুর। না না,
আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে আমার লখাইকে দেখবার জন্য। আমি একাই সেই বাসর ঘরে যাব। ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লখাই, তারা বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। আর এমনি ভাবে মা মা বলে ডেকে তোর চেনে বাঁধ ভেঙে দেশ নে। আমি যাব লখাই। দাঁড়াও দাঁড়াও সনকা, এখনো নিঃপ্রবাদ হয়নি। অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী, আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? হ্যাঁ গো। আরে স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে অমন করে তুমি এই নিষেধে ছুটে চলেছ সনকা? সত্যি স্বামী। স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো তো? সনকা, যে আমি আগে এক করে ছয়টি হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, এই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি রাজগিরিয়ে থাকবো না গো স্বামী, না। একটিবার শুধু এই বাসর ঘরে আমাকে নিয়ে চলো, আমি তোমার পায়ে ধরে বলি। তুমি এমন কোন স্বপ্ন দেখেছ যে স্বপ্ন দেখবার পর লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ? তোমার স্বপ্নের কথা আমার কাছে খুলে বলো। এ কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোর প্রাণধিকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় এ বাসর ঘরে। ও এই বাসর ঘরে জনপত্তার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে ধ্বংস করেছে গো। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছিল বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সে বাসর ঘরে সর্প প্রবেশ করে নাকি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করেছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা? ওগো স্বামী, আমি যে মা গো, মায়ের মন কি যে হয় সেই তোমরা কি করে বুঝবে? আমি যে সন্তান হারা জননী গো, কেউ যদি আমার মনের বেদনাটা না বুঝতে পারে, তুমি তো অথচ জানো গো। ওগো চলো না স্বামী, চলো একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো স্বামী। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশিপ্রভাত হলেই নিয়ে যাবো স্বর্ণদোলা, নিয়ে যাবো সেই বাদ্যকরগণ। ওই বাসর ঘর থেকে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি স্বর্ণদোলায় দুলিত করে আমার রাত প্রাসাদে নিয়ে আসবো। তুমি কেন বুঝতে পারছো না স্বামী? সন্তানকে নিয়েছে আমার বড় ভয় হয় গো। এই স্বপ্ন দেখবার পরও আমি এই রাজগিরে থাকবো না গো স্বামী। দোহাই তোমার, আমি তোমার দুটি চরণ ধরে বলছি, একটিবারের জন্য শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। কিন্তু সনকা, আচ্ছা লক্ষ্মীন্দরের বিবাহ নিশি, যে বিবাহ নিশিতে লক্ষ্মীন্দর আজ বাসর ঘরে প্রবেশ করেছে, তুমি ভেবে দেখো, মাতা পিতায় আমরা সন্তানের বাসর ঘরে কি করে যাব? তুমি ভেবে দেখেছো? আমি জানি স্বামী, আজকের এই দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না। আমি কথা দিচ্ছি স্বামী, বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে আসবো গো। জানি সনকা, তুমি সন্তান হারানো জননী তো
সন্তানকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে গেছে। লক্ষ্মীন্দরকে তুমি এক বিন্দু চোখের আড়াল হতে দাওনি। আজকে সারাটি নিচে পেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তুমি যখন লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ, আজ এই মুহূর্তে আমি সেই বাসর ঘরে তোমাকে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে দেখবে, এসো। ওগো দেখো না, নিশ্চয় প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পূর্ব দিকে সূর্য উদিত হবে। একটিবার উঠে কথা বলো না। বাবা মাছলে আমি কি কৈফত দিব বলো না গো। কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? একটিবার কথা বলো। সনকা, ওই শোনো, বৌমাকে বলেছিলাম আজকের বিবাহ নিশি তোমরা কেউ ঘুমোবে না। তাই বৌমা কি সুন্দর জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলতে, শোনো। ওকে দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি গো। ওই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো ওগো বলো না, আজকের এই সুখের নিশীতে বৌমা কাঁদবে কেন গো? বৌমা বাসর ঘরে কাঁদছে, আর বাসরের বাইরে দাঁড়িয়ে আমরা কান্নার রোল শুনতে পাচ্ছি। গো স্বামী, কিন্তু আজকের দিনে হতভাগী কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা, আপনারা এসেছেন? নিশি প্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, বাসরের ভিতরে আছো তো? বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না? পূর্ব দিকে প্রায় লাল হয়ে এসেছে, ক্ষণেক বাদে হয়তো সূর্যোদয় উদিত হবে। আমি বেড়াগণকে বলে এসেছি মা, ওরা হয়তো মাছ পথে পালকি নিয়ে চলে এসেছে। বাসরের বাইরে এসে এই আমরা কি শুনছি মা? কি শুনছেন বাবা? বাসর ঘরে তুমি ডুকরে ডুকরে কাঁদছো। আজকের এই নিশ্চয় তুমি কাঁদছো কেন বাবা? আমি কাঁদছি না বাবা, আমি কেন কাঁদবো? আমি কাঁদছি না গো। বৌমা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। লখাইকে আমি কোনোদিন আমার চোখের আড়াল হতে দিইনি মা। তাই এমনি ভাবে স্বপ্ন দেখবার পর আর আজকে আমি স্থির হয়ে থাকতে পারলাম না মা। বলছিলাম মা, একটি বার শুধু এই বাঁশরের দরজা খুলে দাও না গো। বাঁশরের দরজা? হ্যাঁ বৌমা। না মা, আমি এই বাঁশরের দরজা খুলতে পারবো না। ওগো স্বামী, এ বৌমাকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি গো। বেশ সরকার, নারীর বেদনা নারীরাই বোঝে। তুমি বৌমাকে একটু বুঝিয়ে বলো, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। ও বধূমা, কাপাটি খোলো, ও রে প্রাণে বধূ, ও রে প্রাণে বধূ, বধূমা কাপাটি খোলো।
ও বধূ মা ও বধূ মা বলো না আমারে বধূ মা ওরে না জানি কি ও বধূ মা ও বধূ মা মেরেছে লখাই ও মা বলে এমনি ভাবে সে বাসুরের ভিতরে নীরব হয়ে রইলে মা আমরা যে বড় আশা নিয়ে এসেছি মা তুমি কি চাও এই মুহূর্তে সেই বাসর ঘর থেকে বইমুখ হয়ে ফিরে যাই বৌমা আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দেখব আর তোমাকে দেখবার পরে বাসর ঘর থেকে চলে যাব মা তুমি শুধু একটিবারের জন্য বাসর দরজা খুলে দাও বাবা সত্যি যদি আমায় এই বাসরের দরজাখানা খুলে দিতে হয় বাসর ঘরের দরজা খুলবার পূর্বে আমার সঙ্গে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে বৌমা তুমি এতই স্বার্থপর মা আজ বাসরের দরজা খুলবার পূর্বে তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো তাছাড়া তো আমার কোনো উপায় নেই বাবা এই পৃথিবীর বুকে লক্ষ্মীন্দর ছাড়া আমাদের আপন বলতে আর কে আছে মা আমার যা কিছু আছে সবই তো তোমাদের না জানি এমন কিবা তুমি চাইবে যার জন্য আমার 3 সত্য অঙ্গীকার করতে বলছো বৌমা ওগো স্বামী এতদিন আমি কখনো ভাবিনি গো যারকে আমি ভক্ষ শুধু পান করে বড় করলাম বিবাহ দেবার পর যে সন্তানেরা পর হয়ে যায় আজ আমার ছাড়া হয়ে গেল গো দুঃখ করো না। বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি কিন্তু লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম যদিও বৌমা আজকের দিনে সেই বাক্সের দরজা খুলে দিচ্ছে না কিন্তু আমার লখাই দেখো না লখাই কেমন যেন বাক্সের ভিতরে নীরব হয়ে রয়েছে একটিবার আমাকে না দেখলে থাকতে পারতো না সে লখাই আজকের দিনে নীরব হয়ে রয়েছে গো বৌমা বাবা লক্ষ্মীন্দরকে দেখবার জন্য এসেছি তো বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করব বলো বৌমা তোমার এমন কি সত্য রহিয়া আছে আপনি শুধু আমায় কথা দিন বাবা এই নিশিপ্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন বেশ বৌমা তাই হবে তুমি শুধু একটিবার দরজা খুলে দাও মা বেশ বাবা আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব গো। খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা বাবা বৌমা 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 আজকের দিনে কাটতে আছে হতভাগী তুমি কি জানো না বৌমা স্ত্রীর চোখেরই জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে তুমি চোখের জল ফেলে তোমার স্বামীর যে অকল্যাণ নেমে আসবে মা না বাবা ওরে হতভাগী বৌমা তুমি অমন করে কেঁদো না ওরে মা মা এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস হতভাগী বাসর ঘরে এমনি ভাবে স্ত্রীর চোখের জলে যে
কুমঙ্গল নেমে আসবে মা। তোমাদের যে আজকের দিনে সুখের নিশি, এই সুখের নিশিতে এমনি ভাবে কাঁদছিস কেন মা? কে হচ্ছে বৌমা, তুমি কাঁদছো কেন বলো? বাবা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না। লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা। স্বামী কথা বলছে না বলাই তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? সনকা, লক্ষ্মীন্দর বৌমার উপর অভিমান করেছে। ওকে তুমি ডাকো, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো। ওকে আজ আমি এমন শিক্ষা দেব ও যাতে ভবিষ্যতে বৌমার সঙ্গে কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। ডাকবো স্বামী। তুমি ভালোভাবে জানো লখাই আমার ছোট থেকে কঠিন ওই মানুষ সন্তান। আজকের নিশীতে ওই রাজগিরি আমাদের নিয়ে যায়নি বলে অমনি ভাবে লখাই সবার উপর অভিমান করেছে গো। কিন্তু লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না স্বামী। ডাকো সনকা, ডাকো লখাইকে ডাকো। লখাই, এ লখাই, এ দেখ না, দেখ পুত্র দেখ, এ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে বাবা। এমনি ভাবি এই 8 বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? লখাই, এ লখাই, কথা বল না বাবা। সারাটা নিশি যেন আমি তোর জন্য পথমানে চেয়ে রয়েছি, তোর মুখে মা ডাক শুনবো বলে। লখাই, এই কথা বল না লখাই, কথা বলছিস না? কি হলো সনকা, তুমিও মা হয়ে লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না? ও গো লখাই আমার উপর অভিমান করেছে গো। লখাই আমার সঙ্গে কথা। সনকা, লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে কারণ ওকে বাসর ঘরে আমি রেখে গিয়েছিলাম। তোমরা দেখো, আমি যখন লক্ষ্মীন্দরকে ডাকবো ও নিশ্চয় সারা দেবে। লখাই, লখাই, কথা বল না। লখাই, ওরে কথা বল, লখাই কথা বল। কি আমি কি দেখছি? সোনার বর্ণ অঙ্গ আজ মলিন হয়ে গেছে, সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে। লখাইয়ের বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন বৌমা? লখাইয়ের বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন? বাবা, এ বৌমা, আমার লখাইয়ের কি হয়েছে গো? কি কথা হয়েছে? বলছে না কেন? আমার স্বামী আর কথা বলবে না বাবা। কথা বলবে না? না, কিন্তু কেন কেন লখাই কথা বলবে না? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছি বাবা। লখাই, আরে কথা বল, কথা বল লখাই। এ হতে পারে না, এই কথা বল না। তোকে সামনে দর্শন করতে পারে না। ওরে কথা বল। দেখ তোর মা এসেছি, আমি এসেছি, কথা বল। ওরে আরে নেই গো স্বামী, দেখতে দেখতে আধার হয়ে গেল। আরে এই সারা চম্পলা নগরে কেউ রইল না এই হতভাগীকে মা। লখাই, ওরে তোকে নিচে আমার বড় স্বপ্ন ছিল,
নিয়ে গিয়ে ওই রাজ সিংহাসনে তোকে বসিয়ে দেব। এই বৃদ্ধ বয়সে আমি বাকি জীবনে অবসর নেব। আমার সব আশা আজ ব্যর্থ হয়ে গেল। কথা বলে আমার একটিবার পিতা বলে না। আমরা এতই রাক্ষসী ছিলাম স্বামী। আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আরেকটি সন্তান দিল গো। আবার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। আর রইল না গো। কেঁদো না সনকা, ওগো কেঁদো না। লোকের জন্য আর কেঁদো না। শত কাঁদলেও লোকায় আর সারা দেবে না। ওকে আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুমোতে দাও, ওকে ঘুমোতে দাও। একবার তুই আমাকে মা। লখাই রে লখাই রে একবার মা বলে লখাই রে লখাই রে একবার মা বলে দা।
দেখো না লখাই কে আটে কোন শোনকা ও তোমার ডাকে আর সারা দেবে না। তোমরা যদি লখাইয়ের জন্য বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্ট আসে আসবে, উচ্চ স্বরে বলবে, ওরে চাপ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই কেউ কাঁদবে না। তবে সবাই আমার সঙ্গে নাচবে, গাইবে, আনন্দ করবে, কেউ বাসর ঘরে কাঁদবে না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। পুত্র মরলো ভালোই হলো, ভাবনা চেয়ে আর নাই। আছি পুত্র মরলো ভালোই হলো, ভাবনা চেয়ে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই ভালো, ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর। নাচো সবাই গো, আনন্দ করো, বর্ষার ঘরে কেউ চোখের জল ফেলো না। মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না স্বামী। শোনো, কি বলছো তুমি? আজ আমি জানলাম এক পাষাণের সঙ্গে আমি ঘর করছি। শোনো, চুপ করো। আজ আমার সন্তান রয়েছে মৃত্যু শয্যায়, আর তুমি পাষাণের মতো নাচছো আর গাইছো। মা, ওগো আমাকে একটু নাচ শিখে দাও তো গো। ওগো তুমি একটিবার আমাকে গান শিখিয়ে দাও। শোনো, চুপ করো। আমিও নাই তোমার সঙ্গে নাচবো। ওগো ভগবান, এমনি করে আর তুমি সেই দৃশ্য আমাকে দেখায়ও না। ওগো তোমার পায়ে ধরে বলি গো আমি, শোনো, তুমি এমন করে ভেঙে পড়ো না। আমি কাঁদবো না গো স্বামী। তুমি যদি আজকের দিনে আমি কিছু চাই তুমি দেবে না। আজকের দুঃখের দিনে তুমি কিছু চাইবে কেন সনকা? শুধু আমার জন্য নয় স্বামী, তোমার জন্য নয় না গো, তবে তোমার জন্য, এই 8 বছরের নাবালিকার আমার জন্য, বৌমার জন্য, আমার জন্য, তোমার জন্য। যদি তুমি আমাকে দাও তাহলে আমার লখাইকে আমি আবার ফিরে পাবো। সনকা, কি বলছো? আমি যদি দিই তাহলে লক্ষ্মীন্দর আবার আমার সঙ্গে কথা বলবে, আমাকে বাবা বলে ডাকবে। বলো না, এমন কি চাইবে তুমি বলো? তুমি আমার কাছে এমন কি চাইবে বলো? আমি হাসতে হাসতে দেবো। দেবে তাহলে তোমাকে যে আজকে দিনে এক দেবীর পূজা করতে হবে স্বামী। ইন্দ্র দেবী পুজো না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? কে সে? তোমার পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় তিনরানী চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো একটিবার মনস। কি কইলে তুমি? তুমি আমায় মনসা পূজা করতে বলছো? বেরিয়ে যাও এই মুহূর্তেই, এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। যাও যাও, বেরিয়ে যাও। ওগো ভগবান, তুমি আমাকে
আমাকে মৃত্যু দিলে না কেন গো? এই মৃত্যুকালে আর কত যন্ত্রণা সহ্য করবো? আমি কত সনকা বিলম্ব করছো কেন? বেরিয়ে যাও বলছি। এই মুহূর্তে যদি তুমি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না যাই। আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। না গো স্বামী, না। এই কঠিন দিব্যি তুমি আমাকে দিও না স্বামী, একটিবারে দিও না। একটিবারে দিও না। কোনো নারীরাই চায় না গো স্বামী, কোনো নারীরাই চায় না স্বামীর মৃত্যু মুখ দর্শন করো। আমিও তা পারবো না গো। আমি চলে যাচ্ছি স্বামী। একটিবার শুধু আমার সন্তানকে আমার রাজকিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো না গো। আমি আর কখনো এই বাসঘরে থাকবো না। আমি বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, তা কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লক্ষ্মী নরের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায়, এই পৃথিবীর বুকে আমি বড় একা হয়ে যাব মা। বাবা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই জানো মা। যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকে, ভিক্ষে করে হলেও সে আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কঠিন দিব্যি দিয়ে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি আমাকে ভুল বুঝো না বৌমা। সে কি বলছেন বাবা? একটা কথা বলবো মা। বলুন বাবা। ওরা মানুষটাকে নিয়ে ওগো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেবপুরে। বৌমা প্রতিবার গেল বৌমা, বাবা যে মানুষটা প্রাণে মারা গিয়েছে তাকে নিয়ে তুমি সাগরের জলে ভাসবে। সত্যি বাবা? সাগরের জলে ভাসতে ভাসতে দেবপুরে গিয়ে তোমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে তুমি দেশে ফিরবে। হ্যাঁ বাবা। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী। সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বৌমা। বাবা, সতী সাবিত্রী যদি সত্যি যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমি যদি একটিবার এই স্বামীকে নিয়ে দেবতা নগরে পৌঁছতে পারি, ঠিক আমিও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। এ তোমার মিথ্যা আশা বৌমা। তুমি সতী হতে পারো না, তুমি সতী নও, তুমি একটা কলঙ্কিনী।
বাসর ঘরেই তুমি তোমার স্বামীকে খেয়েছো। বাবা সতী নারীর প্রতি মরে না, তুমি স্বামীকে নিয়ে ভাসতে চাইছো। স্বামীকে নিয়ে ভাসতে গেলে তোমার যে অলংকার গুলো খুলে দিতে হবে বৌমা। বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যেতে গেলে এই অলংকার আমায় খুলে দিতে হবে? সত্য বৌমা, একদিকে তোমার মৃত স্বামী, অপর দিকে তোমার সর্বাঙ্গের সেই অষ্ট অলংকার। তুমি ভেবে নাও তুমি কোনটা নেবে। বেশ বাবা, কথা কি বলে জানেন বাবা, যে নারীর স্বামী নেই সে নারীকে আর কোনো অলংকারে মানায় না গো। আমার কাছে যখন আমার স্বামী নেই, আমার কাছে এই অলংকারেরও কোনো মূল্য নেই গো। বৌমা, আপনি যে ভালো করেছেন বাবা, আমি আপনাকে এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। ওই আমার অষ্টয় অলংকার লহ শ্বশুরি বা আবাগো। ওই আমার অষ্টয় অলংকার লহ শ্বশুরি বা আবাগো। ওই কি বাবা গো, এই চম্পলার এই গন্ধে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গলার মালা লহ শ্বশুর বা আবাগো। ওই কি বাবা গো, এই চম্পলার স্বর্ণ কাঁদে দিও অবাগিনী বেহুলার মায়া ভুলো। বাবা, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। দেখুন বাবা, অলংকার গুলো চাইলাম আর তুমি অলংকার গুলো খুলে দিলে বৌমা। তুমি যখন অলংকার গুলো পরিধান করে লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল। আর অলংকার গুলো খুলে দিয়েছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। বাবা, অলংকার গুলো তুমি আবার পরিয়ে নাও মা। যে নারীর স্বামী চলে যায় সে নারী কি পাগলিনী ছাড়া আর অন্য কিছু হতে পারে? বাসর ঘরে স্বামীকে হারিয়েছি বাবা, একটি নিঃশ্বাস স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না। ও মা, কি পাপ করে যে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম, আর বিধাতা লিখেছিল আমার এই লোলাটা এমনই লিখন। কেতো না মা, একটি নিঃশ্বাস বাসর ঘর করতে পারলাম না। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই মা। কি করবে মা? জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। হাই রে চিরস্থির কে হয়েছে কবে। এই তো জাগতিক জগতের নিয়ম মা। তুমি অলংকার গুলো পরিয়ে নাও,
তুমি আমার রাজপ্রাসাদে থাকবে, আমাকে শুধু বাবা বলে ডাকবে মা। না বাবা, যে অলংকার একবার আমি পরিত্যাগ করে দিয়েছি সেই অলংকারকে আর আমি পরিধান করতে পারবো না বাবা। কিন্তু বহুমূল্যে অলংকারটি এখনো যে তোমার কাছে রয়ে গেছে মা। বাবা সত্যি বলছি বাবা, দেবার মতো অলংকার আমার কাছে আর নেই। বুঝতে পারছো না তাই না? যে দেখো তোমার সর্বাঙ্গে রহিয়াছে বহুমূল্য অগ্নিবস্ত্রের শাড়ি, ওই শাড়িখানাও যে তোমায় খুলে দিতে হবে মা। বাবা আপনি কি জানেন আমরা নারীরা কেন শাড়ি পরিধান করি? আমাদের নারীদের যে একটা আত্মসম্মান বোধ রয়েছে, সেই আত্মসম্মানের বোধটাকে নিবারণ করবার জন্যই আমরা শাড়ি পরিধান করি। আর আপনি আপনি আমার কাছ থেকে এই শাড়িটা চেয়ে নিচ্ছেন বাবা। হ্যাঁ চেয়েছি। তুমি যদি অগ্নিবস্ত্রের শাড়ি দিতে না পারো, আমি তোমার স্বামীকে নিয়ে ওই শ্মশানে যাত্রা করবো, আমি তার চিতা সাজিয়ে দেবো। না বাবা, আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না। জোরহাট করে আপনার কাছে আমি মিনতি করি বাবা, আমার স্বামীকে নিয়ে আপনি যাবেন না। আমি এই অগ্নিপোষ্টের শাড়ি পরিত্যাগ করে দেব বাবা। আমার পরনে রাখবো না এই অগ্নিপোষ্টের শাড়ি। তুমি শাড়িখানাও দিতে পারবে মা? বাবা নারীরা যে এত কঠিন হয় আমার জানা ছিল না মা। তুমি অষ্টম বৎসরের নাবালিকা, তুমি যে স্বামীর চরণে মতি রেখেছ তা দেখে আজ আমি অবাক হয়ে গেলাম। তোমার মতো যদি জগতের প্রতিটি নারী হতো, না জানি এই জগৎটা আরো কত সুন্দর হয়ে উঠতো মা। আমি শাড়িখানা কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? তোমার স্বামী ভক্তি দেখে। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে তুমি সাগরের জলে ভাসবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রঙের শাড়িটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে মা। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই ওই লালসার প্রতীককে ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে সাদা রঙের থান পরিধান করতে হবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনি যখন বলেছেন স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে এই অগ্নিপষ্টের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে সে বিধবার বেশ ধারণ করে আমি যাব বাবা। কিন্তু বৌমা, বাবা তুমি যে সাগরের জলে ভাসবে, কিছু না কিছু অবলম্বন করে তোমায় সাগরের জলে ভাসতে হবে। তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে ভাসবে মা? বাবা আপনি আমায় পঞ্চকদলী বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব বাবা। হলো না, হলো না বৌমা, সাগরের জলে ভাসো। কেন বাবা? তোমার বুঝি আর হলো না? তুমি জানো না কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। তুমি প্রয়োজন মধ্যে আমার কাছে অন্য কিছু চাও বাবা, কিন্তু এই কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কিন্তু কেন বাবা? কেন আপনি আমায় এই কদলী বৃক্ষের মান্দাস তৈরি করে দিতে পারবেন না? কেন তা জানো মা? দক্ষিণে পাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। 14 দিন ধনরত্নে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চ স্বরে চিৎকার করেছিলাম, ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি মা। একটা ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছে। তাই লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য আমার কাছে যে অনেক বেশি রয়েছে মা। বাবা তাহলে কি করতে হবে আমার? তুমি যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারো, তবে আমি কদলের বৃক্ষের মান্দাস তোমায় দেব। কারণ কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। বাবা আমার কাছে তো দেবার মতো কদলী বৃক্ষ আমি জানি না, যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারো
তবেই তুমি কদলি বৃক্ষের মান্দাজ পাবে মা। বাবা, আপনাকে যে কিছু সময় ভিক্ষে দিতে হবে আমার। বেশ, আমি তোমায় সময় ভিক্ষে দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলি বৃক্ষের মূল্য আমায় দেবে। বেশ বাবা। ওগো চম্পলা নগরীর বাবা মায়েরা, শ্বশুর বাবার কাছে সময় ভিক্ষে চেয়েছি বাবা। এই সময়ের মধ্যে আমি সারা চম্পলানগর ভিক্ষে করব। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো। আজ আমার স্বামী চলে গেছে মা, আজ আমি একা বিধবা হয়েছি তা তো নয় মা, একদিন তো এই পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হবে। আজ আর আমার এই বিপদের দিনে যদি একটি করে পয়সা ভিক্ষে দিয়ে আমায় সাহায্য করো গো মা, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, আমিও 10 জনের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। তাই এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন গো বাবা মায়েরা। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন গো মায়েরা দিন, ভিক্ষে দিন মা। হতভাগী আজকে মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছে, মাতা পিতা আপনারা সকলে ভিক্ষে দিন। তুমি দায় আমার অন্নদাতা, তুমি দায় আমার মাতা পিতা, তুমি দায় আমার অন্নদাতা। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পাই মা গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা কালকে ছিলাম মা রাজনন্দিনী,
পয়সা দিনে গো মায়েরা একটি পয়সা দিন। আমি চাই না মাগো হাজার হাজার, আমি গঙ্গা জগৎ মাঝা। উজ্জ্বল আমি চাই না মাগো হাজার হাজার, আমি গঙ্গা জগৎ মাঝা। ওগো একটি করে পয়সা দিলে একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাই মাগো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দি। সত্যি গো আজ যেন সকলে আমি একটি করে পয়সা ভিক্ষে দিয়েছি। এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই ছিল ভালো, তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও স্বামীকে না হারায়, আমার মতো যেন বিধবা না হয়, এই আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, কদলী বৃক্ষের মূল্য তুমি এনেছো মা, হ্যাঁ বাবা, কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি বাবা, আপনার কাছে যে কিছু সময় আমি ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। কি বললে? তুমি ভিক্ষে করে এনেছো? হ্যাঁ বাবা। তুমি রাজগৃহে বড় হয়েছো মা, মানুষকে শুধু দান করে এসেছো, আজ যে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে, তোমার এই মহত্বের কথা কেউ কোনোদিন তোমায় ভুলে যাবে না মা। স্বর্ণাক্ষরে লেখা থাকবে সতী বেহুলা স্বামীর জন্য ভিক্ষে করেছিল, শুদ্ধ স্থানে রেখে দাও বৌমা। জানো বৌমা, বাবা তোমার ওই কদলী বৃক্ষের মান্দাজখানা আমি লৌহ শৃঙ্খলে বেঁধে রেখেছি। লৌহ শৃঙ্খল ছিঁড়ে টুকরো টুকরো করে যদি ওজনের দিকে ধাবিত হতে পারো, তবেই জানবো তুমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবে। বেশ বাবা। আরেকটি কথা কি জানো মা? বলুন। মরাকে নিয়ে খেলা করে ডোমেরা, আজ তুমি মরা নিয়ে খেলতে যাচ্ছ, তাই শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি, একদিন তুমি ডোমানি সাজবে মা। বাবা আপনি আমায় অভিশাপ করলেন বাবা, আপনার অভিশাপ আমি মস্তকে গ্রহণ করে নিলাম গো। বৌমা, বড়দের অভিশাপে আশীর্বাদ থাকে বাবা। কি বলছো? আমি অভিশাপ করব? যদিও একদিন আমি ডোমানি সাজবো, কিন্তু ডোম বিনে ডোমানি সাজা যায় না বাবা। ডোমানির বেশি ফিরে আসলেও স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। সত্যি মা, আমার অভিশাপের মধ্যে যে আশীর্বাদ লুকিয়ে আছে আমার জানা ছিল না। ডোম ছাড়া ডোমানি সাজা যায় না। আমার অভিশাপ যদি তোমার ফলভূত হয়, নিশ্চয়ই তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে। মন্ত্রী মহাশয়, আপনি লক্ষ্মীন্দরকে কি সুন্দর সাজে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ বাবা যান, আর বিলম্ব নয়,
চলুন এই মুহূর্তে লক্ষিন্দরকে বৌমার হস্তে তুলে দিই। বেশ বাবা, বাবা বৌমা, ঠিক বাবা। একদিন তোমার জীবিত সন্তান লক্ষিন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, হ্যাঁ বাবা। আর আজকে দেখো আমার মৃত্যু সন্তান লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ও মা, তুমি কি সত্যি সত্যি চলে যাবে মা? আমায় আশীর্বাদ করুন বাবা। তুমি চেও না বৌমা? আবার যেন আমি ফিরে আসতে পারি। তুমি চেও না বৌমা? শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা। বৌমা ফিরে এসো, তুমি চেও না? তুমি ওই সাগরের চলে ভাসতে ভাসতে যাও না মা, তুমি ফিরে এসো। বাবা পরে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। চেও না, তুমি চেও না মা, চেও না। তুমি লক্ষ্যে কিনে ফিরে এসো মা, তুমি আবার ফিরে এসো। বিদেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে মা বলিব। দেখে সবাই বলবে আমার বেহুলার কেউ না। আমি চলে ভেসে যাই, আমি বৌমা লক্ষ্য হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসতে ভাসতে উজানের দিকে ধাপিত হলো। না জানি কতই না ঝড় বৃষ্টি তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশা নিয়ে সাগরের জলে ভেসেছে, বৌমার আশা যেন পূর্ণ হয় ঠাকুর। ও যেন ওই সংকোচ সীমান্ত সিঁদুর আবার ভিড়িয়ে পায়।